নমস্কার দর্শক বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এবং আজকে কিন্তু মোহামেডান তাদের প্রস্তুতি শুরু করে দিল আসন্ন সুপার কাপের জন্য। যদি মোহামেডানের গ্রুপের কথা বলি তাহলে অবশ্যই তারা কিন্তু গ্রুপ সিতে পড়েছে, যেখানে বেঙ্গালুরু এফসি, গোকুলাম কেরালা এবং পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু তারা ম্যাচ খেলবে এই সুপার কাপে। 30 তারিখ তারা অভিযান শুরু করতে চলেছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। অতএব যদি গ্রুপের কথা বলতে হয় তাহলে বেশ কঠিন কিন্তু কিছু প্রতিপক্ষ আছে মোহামেডানের। কিন্তু মোহামেডান আজকে প্র্যাকটিসে কি করেছে, আজকে কিন্তু মোহামেডান তাদের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ডুরান্ড কাপে আপনারা যেই দলটা দেখেছেন মোহামেডানের, সেই দলটাই কিন্তু আসন্ন সুপার কাপের জন্য খেলবে এবং এটাই হবে মোহামেডানের স্কোয়াড। আজকে কিন্তু বেশ কিছু প্লেয়ার অ্যাবসেন্টও ছিল, 18 থেকে 20 জন প্লেয়ার আজকে উপস্থিত ছিল, কিন্তু অ্যাডিসনের মতো প্লেয়ার কিন্তু আজকে আসেনি, তাই তিনি কিন্তু পরেও যোগ দেবেন। সজল বাগ কিন্তু তার যে জব আছে, রেলওয়েজের যে জব আছে সেখানে কিন্তু গেছে। এখন তাকে সুপার কাপে পাবে কিনা মোহামেডান সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা ধোঁয়াশা আছে। কিন্তু বাকি প্লেয়ার্সদের কথা বলি, আপনার যে লালথান কিমা আছে, ম্যাক্সিয়ান আছে, তারা কিন্তু অবশ্যই আজকে প্র্যাকটিসে যোগ দিয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেই বিষয় এই মোহামেডানের ক্ষেত্রে, তারা কবে যাবে সুপার কাপে, গোয়াতে তারা কবে যাবে। তবে আমরা আজকে একটা আপনাদেরকে আপডেট দিতে পারি, 29 তারিখ কিন্তু মোহামেডান রওনা দিচ্ছে গোয়াতে, গোয়ার জন্য রওনা দিচ্ছে সুপার কাপ খেলার জন্য। এবং 30 তারিখ তারা কিন্তু প্রথম ম্যাচ খেলবে। অবশ্যই তাদের আরও ম্যাচ আছে 2 তারিখ এবং 5 তারিখে। কিরম খেলে মোহামেডান সেটাই দেখা যায়। কিন্তু আজকে যতটা আমরা প্র্যাকটিস থেকে বুঝতে পারলাম, আজকে সবে প্র্যাকটিস শুরু হয়েছে। ম্যাচ সিচুয়েশন ট্রেনিং এর মধ্যে কিন্তু এই টিমটা খেলেছে, নিজেদের মধ্যে ইন্টেন্সিটি হোক বা ফিটনেসের উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে অবশ্যই, কারণ আজকে তারা অনেক দিন পর প্র্যাকটিস শুরু করেছে। কিন্তু তারপরে কিন্তু আপনারা বলতে পারেন যে পুরোপুরি ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে তারা চলে গেল। এবং কার ইন্টেন্সিটি কত বেশি, কোন কোন প্লেয়াররা ভালো শেপে আছে খেলার জন্য, সেই সবই কিন্তু আজকে এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করলেন মেরাজউদ্দিন ওয়াডু। এবং আজকে দেখে নিলেন যে কোন কোন প্লেয়াররা এখন এই ইন্টেন্সিটিটা ম্যাচ করার বলতে পারেন যে ইন্টেন্সিটিটা ম্যাচ করার দিকে আছে। তো অবশ্যই আমাদের চোখ থাকবে মোহামেডানের এই টিমটার উপরে। তারা কিন্তু মোটামুটি প্রস্তুতি শুরু করে দিল সুপার কাপের জন্য, এবং আগামী দিনে তারা কিভাবে নিজে টিমটাকে গড়ে তোলে, টিমটার কিরকম শেপে আসে, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখবো। আরও একটা কথা, এই মোহামেডান টিমে কিন্তু কোনো বিদেশি থাকবে না, স্বদেশি প্লেয়ার নিয়েই কিন্তু এই টিমটা খেলবে। এবং আমরা আইএসএল এ যেসব প্লেয়ারদেরকে দেখতে পেরেছিলাম মোহামেডানের এই টিমটার মধ্যে, অনেক প্লেয়ার কিন্তু সেই টিমেও থাকবে না, কারণ যত ডুরান্ড কাপে যে দলটা ছিল সেই দলটারই থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার সুপার কাপে খেলবে। তো আজকের জন্য এতটাই। আপনারা কিছু ভিজুয়ালস দেখুন মোহামেডান প্র্যাকটিসের, এবং অবশ্যই কোচ মেরাজউদ্দিন ওয়াডু কিন্তু কথা বলেছেন আমাদের এই ফোনের স্ক্রিনের সামনে। অবশ্যই সেই প্রতিবেদন আপনার জন্য থাকবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। सुपर कप है 5 दिन में, तो पहले दिन का प्रैक्टिस का ये कैसा रहा आपको? नहीं, ठीक ही था। अभी टीम को असेंबल होना है। अभी 1-2 प्लेयर, 3-4 प्लेयर तो और आएंगे। तो आज पहला ट्रेनिंग सेशन है और हमारे पास जो हाथ में टाइम जो बहुत कम है, क्योंकि मैच 30 हम लोग बेंगलुरु के साथ खेल रहे हैं। जो भी है अभी हाथ में जो भी है उसको लेके चलना पड़ेगा। 3-4 दिन है, हम लोग प्रिपेयर करके चला जाएगा। मैडम भाई बहुत दिन बाद असेंबल हुआ है टीम में, बहुत लॉन्ग आपका गैप था, इसमें छुट्टी था, तो सुपर कप में जो स्टैंडर्ड ऑफ फुटबॉल है बहुत ही हाई है, वहाँ पे बहुत फॉरेनर भी रहेगा, लेकिन आपका टीम जो है पूरा यंग लड़के के ऊपर पूरा निर्भर है। आप कितना कॉन्फिडेंट है इस टीम को लेकर नेक्स्ट राउंड तक जाने के लिए? देखिए, हमने जो कैलकाटा लीग खेला है ओबियसली उसमें हमारा परफॉर्मेंस अच्छा नहीं रहा, क्योंकि उसमें बहुत सारा रीजन था। लेकिन जब हमने डूरंट खेला, डूरंट में हमने थोड़ा सा परफॉर्मेंस दिखाया, यही बच्चा लोग को दिखे। लेकिन अभी एक एक्सपेक्टेशन वो भी है क्लब को या फैंस को, हम लोग वहाँ पे अच्छा परफॉर्म करें। लेकिन रियलिटी ये भी है कि जो सुपर कप जो बता रहे हैं वहाँ पे कंपटीशन अच्छा है। और ये जब टीम्स आ रहे हैं, आईएसएल टीम्स स्टैंडर्ड आ रही है, टीम्स आ रही है, सब फॉरेन प्लेयर्स को लेके या अपना बेस्ट लेके आ रही है वहाँ पे। और हमारा पहला मैच बहुत इंपॉर्टेंट है, और मुझे लग रहा है कि टफेस्ट मैच हमारा वही ग्रुप स्टेज का बेंगलुरु एफसी के साथ है। और अब हमारे पास, जैसे मैंने पहले कहा कि हमारे पास जो हाथ में उसको लेके चलना पड़ेगा। यही बच्चा लोग हमारे साथ मुश्किल टाइम में रहा है और इन्होंने अपना बेस्ट दिया है, और इनको लेके हम लोग गोवा चलते हैं, तो होपफुली हम लोग अच्छा परफॉर्म करने की कोशिश करेंगे।